বর্দি এদিকে দেখ কি নিয়ে এসে দেখ তো তোর মনের মতো জিনিস হয় নাকি দেখতে হয়তো হাজিরাট কি মাছ আনছিস ওরে বাবা কত বড় মাছ এই যে ঢাল ঢাল দেখ তোকে দুজনের মনের মতন হয় নাকি এটা বিলে বড় মাছ দেখ ডিম বোঝায় দেখ ছোট মাছও নিয়ে এসে দেখ কত বড় দেখ ঢাল ঢাল এটা বলছিলি না যে এই মাছের রেসিপি করবি রেসিপি করবি দেখ তুই রাত্রি বলছিলি যে মায়া মাছ দরকার দেখ মায়া মাছ তা বিলের মায়া মাছ ও আবার চিনি রাগ হবে তো সর্দের পায়ে সর্দের ভুলে গেছো ও চিনি চিনি ওই ঘরের মধ্যে ঢুকে বসে আছে কালকে চিনি এই কত বড় মাছ ও চিনি বাড়ি নাই মাছ আনন্দ করে গেছে না ওই পিসি এই কত মাছ ওরে মাছ তোমার এদিকে আসো তো শিগগির দেখো ভাই কত মাছ নিয়ে এসে দেখো মা এত মাছ বড় মাছটা মেয়ের জন্য ভালো রান্না করে ছোট মাছটা দিদি ভালো রান্না করবে তার জন্য দুই বোনের দুই রকম আমি একটা রেসিপি করুম ছোট মাছ দিয়ে কাঁঠালের আডি আর একটা বেগুন আর পেঁয়াজ এই দিয়ে চচ্চড়ি করুম তার মধ্যে আবার ওই যে খারকলের ডাইগি আছে না ওইগুলো দিব আর টোয়া দেবে না দিয়ে টুকা দিয়ে রান্নি দিব এই ভাষাটা কি ভাষা সেই উত্তরের ভাষা ওই উত্তরের ভিতর থাকে তো ওই জন্য ওই ভাষা শিখে গেছে ভালো লাগে কিন্তু শুনতে শুনতে কিন্তু ভালো লাগে পরে তো হয়তো যারা উত্তরে তারা ভাবছেন যে ব্যঙ্গ করছে মঙ্গলরা না ব্যঙ্গ না কিন্তু কথাটা আমাদের শুনতে ভালো লাগে যে কোনো একজনের কথা যেমন আমাদের যে নমসূত্র যে কথাটা ওই কথা অনেকে শুনে হাসে তেমনি এই কথা নতুন নতুন কিছু কথা শুনতে গেলে একটু হাসি পায় আমি কিন্তু মাছ কোড়া আরম্ভ করে দিছি আনার হাতে হাতে আর বাইরে সেই বেতায় বাজারতে মাছ নিয়েছে দেখো আমাকে দেশের থেকে আমাকে দেশে থাই এসে আমাদের বাড়ি বেতায় এই বেতায় দেখো মাছ নিয়ে দিয়েছে এখন কুড়ে এই যে রান্ধুম আপনারা দেখতে থাকেন মাছ নিয়ে হাইটে আছেন টোটো আমি তো হাইটে আসি নাই আমি তো আইছে টোটোতে তো আইসা আইডি তো আইসা হাইটে খাই নাই পাও দিয়ে দাঁড়ি নেই আমি আইছি হলো টোটোতে টোটোতে আইসা তা কি হয়েছে মাছ তো নিয়েছে সেই বেতাতে গাড়িতে আইসা তা কি সেটা হাইটে আসলাম কোথায় ওটার জন্য কথা আইডি কালকে তোদের মনের মতো সে মাছ আছে রাত্রে যেটা বলেছিলি হ্যাঁ ঠিক আছে ছোট মাছ রান্ধুম আবার ইয়ে নুম ওই যে ভেন্ডি আনুম সিরে দাঁড়া ভেন্ডি সেবা যা মাছ কটা কুটিনি এই বড়দি তো কাঁঠালের আটি দিয়ে রান্না করবে দেখি তুই কি দেখে রান্না করবি দেখি কি রান্না করি হ্যাঁ সবজি আছে অনেক রকমের কি মাছের ঝোল যেটাই খাও সেটা করবে বড় মাছ আনছে শুরু মাছ আনছে মাঝারি আনছে তুই যেটা রান্ধব ভালো করে রান্ধবি কিন্তু আজকে শোন তোরা খাবি পছন্দ করে আনাইছিস তোর দাদা আনি দিয়েছে এবার পিড়ে দিবে যেটা ভালো লাগে সেটা করবি মানে খাইতে খাইতে সবার মুখ জন্য হাজরাইয়া যায় ওই তো এই মাছ কুড়ুম তারপর গাছের ভেন্ডি ছুড়ুম তারপর খারকলের ডাকে ছুড়ুম ওই ছুঁড়ে ছোটো ছোটো করে কাটুম কাটিয়ে চচড়ি করুম চচড়ি করে তার রান্ধতে খাও তোমরা আসো খাইয়ে যাও কি সুন্দর রান্না রাখছে দেখতে থাকেন আমি কি রান্না করি দেখবেন কয় ওই জানে দেবেন কমেন্ট করে জানাই দেবেন ভাইরা বোনেরা এদো কালকে আমার ছেলেরে বলছে ওর বাইরে বলছে যে ভাই আমার এই মাছ আনিয়ে দিবি আমি নতুন একটা জিনিস রান্না করব সেই মাছ আনছে ছোট মাছ লাগবে ওতে আর মেজো মেয়ে কি দিয়ে রানবে দেখা যাক আজকে আমার বড় মেয়ে নতুন কথা বলবে আর নতুনও রান্না করবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকে ভিডিওটা মিস করবা না পুরো ভিডিওটা দেখবা আর মজা নেবা হাসতে হাসতে তো পেট ব্যথা হবে তরুণী শাক না না কাকড়লের আগা ও কাকড়লের আগা পাঠাই দিছি কিনা ছোট বোন হ্যাঁ আচ্ছা কোনটা কোনটা এই দেখ কি মাছ আছে দেখ চিংড়ি মাছ না এটা মায়া মাছ কয় জানো খাইছা এই মাছ খাইছা এই যে পাইছি দাদা চিংড়ি পাইছি এই ধরবি ধরবি না দেবে খাই দেবে সবাই কাঁচা খাও দাদা আমি তোর খাওয়াই দেবো দাদা কাঁচা খাও ভালো লাগে খাই দেবো তাহলে ডিম পেরে গেছে হো চিবি দিলাম বাইরে গেলাম হ্যাঁ স্যার আসুস কে রে আসুস কে এদে চিংড়ি মাছটা কি করছা খাইছা খাই
এই ছোট মাছ চিংড়ি মাছ খা কাঁচা খাই দে কো কো এই যে একটা ছোট মাছ ধরে দেখি ধরে ধরে ইস্ত্রি কত বড় মাছ রে এইটা তো 3-4 দিন খাওয়া যাবো দাদা এই নাও নাও তারপরে কুড়ে হেলা একা পারুম না এত মাছ কাইডে হেলা পারুম না মেলা মাছ আনছে আইসি নিয়ে আয় কাশি নিয়ে বডি নিয়ে আয় দারুণ হয়েছে মাছ দাও তুমি দাদা আদুর বাটাল নই এসো মাছ কাটো না বড় মাছ আনছে একদিন অসিত কি করছে জানিস দাদা বড় বই নিয়ে আর হাতুর আর নিয়ে নিয়ে বড় মাছ দেখ দি আর আমি ধান ভাঙায় আসতেছে সুন্দর কয় কি যে আমি কইছি, অসিত কি আরবি কয় বই সারবো বই সারতে হাতুর বাটাল দিয়ে বই হ্যাঁ আদুর বাটাল মাছ কাটো লাগে মায়েরা মাছ কাটতেছে আমি চাল কুমড়ো ভেন্ডি কাটে নিয়ে আসি গাছে হয়েছে দেন এই দাও চাল কুমড়ো গাছ এই দেখো চাল কুমড়ো দিনও বল্টু আরেকটা হয়েছিল না করে হ্যাঁ ভিতরে ভেতরেরটা থাক বাইরেরটাই কাটো ওই যে ভিতরে ওই যে ওইটা বেশি বড় বড় মনে হচ্ছে না? না কি তো এই যে একটা পড়ছে এই যে একটা কোন জায়গায়? ওই যে ডাক্তার হচ্ছে এই গাছটা ওর সাথে বাড়ি দিতে পারবে আল আছে পুরো একদম কি আল দেখ দেখ চাল কুমড়োটার কালারটা বড় জাত এই দেখ কি সুন্দর এর মারাটা চিংড়ি হ্যাঁ চিংড়ি মাছ দে আর চাল কুমড়ি দে কি ডেলি রান্ধন লাগে দেখার ভাল লাগে এই যে বড় জাত দেখা দেখো চাল কুমড়ো বড় জাত মা কালারের কোন শিখে এবার হইছে এই দাও কি সুন্দর ভেন্ডি হয়েছে আমাদের ডেলি না তুললে 2.5 দিন বুড়ো পাকিয়ে যাবে এগুলো তোলা যাবে না এই যে এইগুলো এই দেখ কি সুন্দর কচি কচি বাকি আছে এখন খাড়কলের ডেগো ঘাট কল কয় খাড় কল কয় এই যে, আমাকে বাড়ি ভরা এই গুড়া থাকবে গুড়া এবার আর সরবে কি সুন্দর হয়েছে দেখো অত গালি করে খাওয়া আসে এই যে ছোট ছোট মাছগুলো আগে ভাইজে নিন ভাইজে উড়ে রাখে তারপরে তরকারি করুন তরকারি করুন মিষ্টি করে কষ্ট তরকারি করুন কালকে আমার ভাই 3-4 হাঁস কাটছে খাই দিয়ে রামছি ইস্ত্রি খাইয়ে রে রাইতে ফেলুন পেটের মধ্যে ডাক্তার আছে পাক 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 করে আর রাইতে ভাত খাইলাম না কমাই হয়ে ফেললাম নতুন হাঁটু নাকি নাকি করবা না নতুন রান্না নতুন কথা নতুন গুণ সবই নতুন আছে আর নতুন মানুষ হয়েছে অনেকদিন পর রান্না সবে যাচ্ছে আর করে নিয়েছি বেতারকে আমাকে বলি বেতাল বেলুতে করা বেলের চো পাড়া রে বাইলে সুঙ্গে ফেরা বেলে চু ফেরা নাকি বাইলে সুঙ্গে ফেরা আমাকে বাড়ি বালি বড়া হের বালি কেদা হইব না বৃষ্টি নামলে এড়ু কেদা হইব না পায় নাক বুঝনে খাসাই দিশা কোনো দিন না গাছ নাই হ্যাঁ বালি তোমার গাছ নাই যাই দেখছি লাল করে বাইজে নিছি ওখানে উড়ো বাজা হয়ে গেছে মাছ মাছ বানায় উড়ো ভাই এত মাছ রান্ধে হারা পারব 2 জনের রান্ধে হারা পারব না
বড় একটা মাছ আনছে, আবার ছোট মাছ আনছে, আবার মাঝারি মাছ আনছে। এত মাছ রান দিয়ে 2 জায়গায় রান দিও পারবো না। বাকি মাছগুলো আছে এই যে এখানে এইগুলো দিবে নেছি, এরপরে আর একটা হইব, একটা দিয়ে দিয়েছি, আর একটা দিবে নেছি। বড় মাছ খাইতে কিছু ভালো লাগে না, ছোটো মাছই ভালো। ছোটো মাছগুলো খাইতো সুন্দর পিসি গাছের মরিয়া। ওখানে তেল দিব, তেল দিয়ে এবার শুকনো লঙ্কা দিব। হ্যাঁ এবার রান্না করুন। এরপর তেজপাতা দৌড় নেবো, 2টা তেজপাতা দিলাম, তারপরে দিব জিরে, জিরে দিলাম, তারপরে দিব রাঁধুনি, রাঁধুনি আমরা রান্না সুন্দর দিব পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আছে রসুন। এই যে এইবার দিব এই যে কাটা লেড়ি, আলু আর আছে বেগুন। এই দুটো গাইলে নাড়তেই থাকুন, শুধু নাড়তেই থাকুন। তার গায়ে জল নাকবো, কাটা লেটি গল্প তো গা, কাটা লেটি দিলে আবার শক্ত তো গলনে দেরি লাগবে। এইবার দিব লবণ, হলুদ, হলুদ দিলে এবার বেশ সুন্দর রং হইব। তারপরে দিমু এই যে এইগুলো এটা পরে দিই, লবণ মাখাইয়ে এই যে ধরাইয়ে দিচ্ছি। এই যে ছোটো কালো দিচ্ছি, জল পড়বই না। এইগুলো হলো খার করলে ডাইগে ছোটো ছোটো করে কাটছি, যে বুঝতা? এই যে খার করলে ডাইগে মাংসটা আরে কিছু ডেকে আমি দিই খার করলে ডেকে, এই যে খার করলে ডেকে, বুঝতা? কি সুন্দর। হ্যাঁ এটা পরে দিন এইগুলো লবণ দিলে ডাইগে হেনাটা টোকা দিই, মাড়িতে টোকা দিবি, হেনাটা টোকা দিবি, হেনাটা টোকা দিবি, টোকা দিলে গলে ভালো সুন্দর। আমার রান্না আবার অন্যরকম রান্না রান্ধে, সরসরি তো সবাই করে, আমার নাগাল কেউ করা পারবে না। এই যে হ্যাঁ তুলে এলাম, রসটাই নিয়ে গেছে, ওখানে নাড়া দিই। কাটা লাটি গলি গেছে, ঝাড় গলি গেছে, এই দেখ সুন্দর গল্প। ভাই শুধু কাড়াল পড়লে খালি আড়ি তুলবে, আড়ি গুনে নাইরে নাইরে দেখো এত গুনে বানাইছে। এখানকার দিদি কাটাল আড়ি দিয়ে একটা কিছু রান আমি তো দেমানে রাইন্দে। এই যে হানে এই যে খারকলে ডাইগে কিনে দিন লবণ মাখাই কিছু তো নরম হয়ে গেছে। এই যে হানে দিলাম চরচরি ঘর করি, চরচরি তো খাও, ঘর করতে খাও নাই রাইন্দে খাই দেখা হ্যাঁ সুন্দর লাগবে। আবার দিবি গুড়ে মাছ, হ্যাঁ হ্যাঁ রে পিঁয়াজটা আবার বলবো না। এই যে দিবি গুড়ে মাছ, একটু পরে দিবি, এইগুলো হ্যাঁ একটু ঢাকা ঢাকা বলবো, তার গুড়ে মাছ দিবি। জামাই জালে গেলে গেলে কিন্তু একটু চুলতে দিবি, টুকটুক করবো, লেবু মেরে দিবে, লেবু দিয়ে খাইবে, একটু খাইবে না, একটু কুটকুট করবে, সামান্য একটু কুটকুট করবো, সামান্য না না বেশি করে বাজি দিয়ে রাখছি। সামান্য বলতে বলতে অসামান্য হয়ে যাবে। না না মেলাক্ষণ ধরে ভাজো সসের হচ্ছে ভাজার হচ্ছে নেই। এই যে যে আমি যে কথাগুলো বলছি আপনারা কি বুঝতে পারছেন? এই কথাগুলো আমার বিয়ে হয়েছে উত্তরগে পাশে, আমরা কিন্তু দক্ষিণে, উত্তরগে পাশে বিয়ে হয়েছে তো এরকম ভাষায় কথা বলে, শুনতে খুব ভালো লাগে, হাসি মজা হয়, এই জন্য বলি। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? নিন্দে করে না, এটা হচ্ছে নিন্দে করার মানে এটা আনন্দ। এক এক দেশের এক এক ভাষা, বরিশালেরা যেরকম বলে খামু জামু আইও বইও, আর আর এই উত্তরের বলে আইসেন বইসেন, এক একজনের এক। আর আমরা বলি আসেন বসেন, কত ভাষা, মানে শুনতে খুব ভালো লাগে, এই জন্য বলি, আনন্দ লাগে। আর আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। পিসি কি উড়িয়া ভাষা বুঝবে? ভাষা নেই বোঝাতা, এই বুঝাতা নেই বোঝাতা বাবা। একটা রেসিপি কেবল এখন চাল কুমড়োর ঘন্ট, মাছের পেটা ভাজা, মাছ ভাজা। বাবা বাবা তুই ঘরেও করেছিস, এত রান্না খাবে কি রে? হ্যাঁ আমার বাজা ওই তো বহানি চচ্চড়ি, এই যেন মাছ দিলি খালি ওই দেবো, কি কষ্ট এখন ভেন্ডি
ওখানে দেখ কি সুন্দর হয়েছে, তাই দেখ গুড়ে মাছ গুনে ছড়াই দিই। রান্নাটা শিখে যায়, এই দেখো। হ্যাঁ ঠিক আছে, এই দেখো। ভাই তুই তো এটা খাইবে ফেলি না, আগে তুই ভাত খাই নিলি। চরচড়ি হয়ে গেল আমার সুন্দর কাঁঠালের চরচড়ি, কাঁঠালের আড়ির চরচড়ি। এই দেখ, এই তো দেখে যাও কাছে এসে, কাছে এসে দেখ। আবার গুড়ে মাছ দিছি, গুড়ে মাছ বুঝছা, সুন্দর হয়েছে। উত্তরে আগে দাঁড়িয়ে থাহি ওই কথা শিখছি, তারপর রান্ধ শুন না, সব তো শুন লাগে। এই দেখ হাগে যা রান্ধা পারি জানোস, আর ডাটার চচ্চড়ি যা রান্ধা পারি, হ্যাঁ এক সুন্দর হয়ে গেল। এখন নামাই দিন, এই দেখো চচ্চড়ি ঝরঝরা হয়েছে। এই দেখো, খাইবে না কারা এই রান্নাই তো আবার নেমু তো কর পিউ, আরো নেমু তো কর সবাই খাইবে। বেশি কি কোয়া একটা রান্না করুম এখানে। এই যে তেল দিবে নাছি, এই দেখো দেখছাও, এইবার দিমু শুকনো লঙ্কা সোমবার, এটাও ছোটো মাছের রইব। হ্যাঁ এবার পেঁয়াজ দাও। হ্যাঁ তোর কি খাবেন একটা ফলা ফেলাইয়া ইসরা আমার দিস নি তো। এটা হচ্ছে ভেন্ডি দিয়ে ছোট ছোট মাছ দিয়ে একটু কষা কষা হবে, মশলা ছাড়া। ওখানে আমি এই যে দুইটা রান্না রান্নাম, এইবার রানবো আমার বোন আবার ওই যে পরুল দেয়া বড় মাছ দিয়ে রানবো। আমি ছোটো মাছের শেষ হয়ে গেল, এই যে ছোটো মাছ রান্না, এই ছোটো মাছ। আমি পটল আলু দিয়ে মাছের ঝোল করবো। ভাজা হয়ে গেছে সব কিছু, এক সোমবারে বসিয়ে দেবো সব কিছু দিয়ে, পেঁয়াজ কুচি দিয়ে অল্প করে মশলা দিয়ে রান্না করবো। অল্প মশলা টশলা খাওয়া হয়েছে তো, আলু আর পটল দিয়ে একসঙ্গে দিয়ে একদম হালকা পাতলা রান্না হবে। এখন হালকা পাতলা রান্না করে কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। ডিম ভাজাটা মনে হচ্ছে মিহিদানার মতো, তাই না? মাছটা ভেজিয়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা খুব সিম্পল রান্না, দিদি রান্না করেছে, দিদিরটাই খুব ভালো লাগবে। আমার রান্নাটা সাদা সিধে রান্না, কোনো মশলা নেই, হালকা মশলা রান্না। হালকা একটু গরম মশলা দিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আগে ওইভাবে রান্না ওকে। যাক রান্না হয়ে গেছে, আমি খেতে বসে গেলাম। এই যে প্রথমেই দিল কাঁঠালের বিচি, কাঁঠালের যে বিচি হয় সে বিচি শুকানো হয়েছে, সেই বিচি দিয়ে ঘাটকলের ডাগা আর এই যে মায়া মাছ। খেয়ে দেখি। তাহলে দিদি রাত্রে বলেছিল তোর একটা নতুন জিনিস রান্না করে খাওয়াবো, তাহলে আজকে খেয়ে দেখি কিরম। সত্যিকারে খুব সুন্দর হয়েছে। এই জিনিসটা প্রথম খেলাম, দিদির রাতে রান্না যে প্রথম খেলাম। দিদি রাত্রে যেভাবে বলেছে সত্যিকারে খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর।
এর ভিতরে কাঁঠাল বিচিটা সবচেয়ে ভালো লাগলো। আর মোমেরও তো ভুলে গেছে। ভাই এই চচটা দেখে মনে হয়েছে খাইয়ে ভালো হয়েছে। দেখছা এই মেয়েরা রাইন দিয়ে খাওয়ান লাগে ছোট আবার গুড়ে মাছ দিছি এর মধ্যে মাছ মাছ ঘুরে মাছ ওই গুড়ে মাছই কয় আমরা কত খাই তোরা খা রান্নাটা কিন্তু সেই হয়েছে। এগুলো রান্ধে তোমার বাইরে তুমি দেবা, তুমি আসবা, তোমাদের বাড়ি যাবে, ওইগুলো তুমি দেবা। দাদা নে একটু লবণ মায় রাখ নরম হাতে হেভি টেস্ট ভালো কি না কালি আমি বললাম না দেশ সেই লাগে মাছের ঝোল খাও তরকারি ঝোল খাও এগুলো ঝোলও রান্না যায় খাসির লেগ পিস, হ্যাঁ খাসির লেগ পিস খাইছো শান্তু? খাসির লেগ পিস। এটা খাসির লেগ পিস খা খুব ভালো হয়েছে। এত সুন্দর রান্না করতে পারিস রে। হ্যাঁ খুব ভালো খাচ্ছি। বাড়িতে রান্ধে দিবি ভালো খাবো। বেগুন বেশি দিলি পরে ঘেটা ঘাটা হয়ে যাবে ভিজে ভিজে ভাত। আর তোমার মা খালি বেগুন দেয়। খুব ভালো হয়েছে না? এটা কিন্তু একবার বাপির হয়েছিল। এবার হচ্ছে ভেন্ডি চচ্চড়ি, গুড়িয়ে মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি। কোনটা রেখে কোনটা খাবো সবকটাই ভালো লাগছে। দুটো খেলাম, দুটো জিনিসই বিশাল খুব সুন্দর দুটোই। বড়দিন রান্না তো খেলাম, ওই মেজে বোন কি রান্না করেছে সেটা দাও। পটল কষা, শান্তনু কেমন লাগছে যে সেই স্বাদ। এবার ভাবছি কোনটা রেখে কোনটা খাই, সবকটাই সমান। রান্না তিনটে খেয়েছি, তিনটেই সুন্দর রান্না হয়েছে। আর কিছু আছে নাকি রান্নার কিছু আছে? না আর কিছু চাই? পেট ভরে গেল, যে আর কিছু থাকলে আমি এখন আর খাবো না। তিনটে দিয়ে পেট ভরে গেছে। না ঘন্টা আছে, তুমি তো বললে পরে খাবার জন্য। মাছটা কিন্তু খুব সুন্দর হয়ে যায়। এটা নদীর রুই, নদীর মাছগুলোই অন্যরকম, আর সেন্ট আলাদা, স্বাদ আর অন্যরকম। রাত্রেবেলা দুই বোন বললো তোকে রান্না করে কালকে খাওয়াবো। সত্যিকার আজকে রান্না খেয়ে বিশাল তৃপ্তি পেলাম। দুটোই তিনটে জিনিস খেলাম, তিনটে রান্না সেই খুব সুন্দর। মনগুলো আসলে তো খুব ভালো লাগে, মানে ঘরটা পুরো ভরে যায়। যে চলে যায় তা একদম পুরো কিন্তু ফাঁকা ফাঁকা মনে হয়। তারপরে সুজাতার শরীর তো খারাপ, আসতে পারেনি। ও থাকলে আরও বেশি পাগল করে, সব কটাকে পুরো পাগল করে দেবে একাই। মনগুলো ভালো, মনগুলো যা পেয়েছি যে ফিরে জন্মে যদি মানুষ জন্ম নেই, যে আমরা এইভাবে যেন সবাই মিলে থাকতে পারি। আপনারা এই কামনাটা করবেন। আর বোনগুলো 6 বোন আমরা এখানে, বড়দি তো দিল্লি থাকে, আর এখানে আছে 5 জন। ওই টিমলেতা, ওর নাম আমরা শেখা শেখা বলে ডাকি, আমার সেজ বোন। ওর বাড়িতে এক জামাই এসছে, সেজন্য আসতে পারেনি। ছোটো বোনের শরীর খারাপ, সে আসতে পারেনি। কৃষ্ণাদের বাড়ি সেই গরু আছে, একজন আসতে পারে আর একজন আসতে পারে না। আর নাই কোনো অন্য কিছু যদি কোনো ব্যাপার হয়, বড় কোনো অনুষ্ঠান হলে খবর দিলে কিন্তু সব যতই যাই থাকুক না কেন সব ফেলে চলে আসে। যেমনি আমার বোনগুলো তেমনি আমার ভগ্নিপতিগুলো, জামাইবাবুগুলো খুব সুন্দর। আমি চাই আপনারা আশীর্বাদ করবেন। আমি ফিরে যদি মানুষের জন্ম নিই, মানব রূপে যদি জন্ম পাই, তাহলে যেন এদেশ এইভাবেই যেন সবাইকে পাই, এই আশীর্বাদটা আপনারা করবেন। যেমন আমাদের ইলেমবাজার যে ফ্যামিলিগুলো,
বর্দা, দোলাল, যে তাপজা বাবু, কাজল, শানু, তারপরে আছে মরুদি, তারপরে আছে রিঙ্কু, ইতি। আমার এই কটা ফ্যামিলি এত সুন্দর, এই সব কটা নিয়ে যেন ফিরে জন্মে এই পুরো আত্মগুলো পাই আমি। আমাদের এই যে বাপ কাকারা 3 ভাই, এদের ছেলে মেয়ে, এই যে ফ্যামিলিগুলো পেয়েছি, ভগ্নিপতিগুলো, এই ফ্যামিলি যেন পাই। পিসির আজকে বড় পিসির কথাগুলো যেমন ছিল, রান্নাটাও কিন্তু তেমন ছিল। 2 পিসি আজকে খুব ভালো রান্না করছে। তার জন্য দেখো সবাই কিন্তু পাত শেষ, সবার থালা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর একসঙ্গে খেতে বসছি, মানে অনেক আনন্দ, ভালোবাসা। আর তোমরা সবসময় এইভাবে পাশে থেকো, আমরা সবাই যেন এইভাবেই থাকি, ভালো থাকি, সুস্থ থাকি। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।